সমস্ত যুদ্ধ একদিকে, কিন্তু যারা প্রেম করে বিয়ে করেছে তাদের থেকে বড় যুদ্ধ পৃথিবীতে আর কেউ করতেই পারেনি ভাই। এবারই মানছে তো ওবারই মানছে না, এবাড়ির মা মানছে তো ওবাড়ির বাবা মানছে না, এবাড়ির জেঠু মানছে তো ওবাড়ির কাকু মানছে না, এবাড়িতে দাদা ঝামেলা করছে, ওবাড়িতে দিদি ঝামেলা করছে, মানে কমপ্লিকেশন টু দি পাওয়ার ইনফিনিটি স্কোয়ার ভাই। মেয়ের বাবা বলছে সরকারি চাকরি করে না, বেশি টাকা ইনকাম করে না, বাড়ির অবস্থা ঠিক নেই, স্ট্যাটাস ম্যাচ করে না, বিয়ে দেবো না। ছেলেটার 14 ঘুষি ছেলেটাকে ব্রেন ওয়াশ করতে শুরু করে দিয়েছে। মেয়েটার এই খারাপ, মেয়েটার সেই খারাপ, মেয়েটার চোখ বাড়ো নেই, মেয়েটার মুখ বাড়ো নেই, মেয়েটা চলতে পারে না, মেয়েটা রান্না করতে পারে না, মেয়েটা খেতে পারে না, মেয়েটা হাঁটতে পারে না, মেয়েটা মুততে পারে না। দিনের পর দিন দেখা করা যাবে না। এদিকে নিজেদের মধ্যে মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে, সব নিজেরা কিন্তু সর্ট আউট করছি, কাউকে বলতে পারছি না নিজেদের প্রবলেমের কথা। কিন্তু যেই দিন তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার ডেট ফিক্স করবে, সেদিনই তোমার বাবা মার শরীর খারাপ, জ্বর, হাই প্রেশার, সুগার সব ধরা পড়ে যাবে ভাই। দিদি দাদাদেরকে হেল্প চাইবে, বাবা মাকে কি বলে দেবে। আর ভাইদেরকে যদি বলো, ওরা তো আগে বলবে ভাই, সাধু সাজার চেষ্টা সব। আর এই নাটক চলবে ভাই দিনের পর দিন, দিনের পর দিন চলবে। তোমাদের মধ্যে কতটা ভালোবাসা আছে, তোমরা একে অপরের জন্য কি করেছো, তোমরা কিভাবে রিলেশনশিপটাকে বছরের পর বছর আটকে রেখেছো, একে অপরের হাত ছাড়ছো না এত ঝড়ের মধ্যে, কেউ বুঝবে না ভাই, কেউ বুঝবে না। তোমাদের মাথায় আরো প্রেশার ক্রিয়েট করা হবে, তোমাদেরকে আরো বোঝানো হবে যে তোমরা একে অপরকে ছেড়ে দাও, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। বাট আমরাও তো ঢিট ভাই, একে অপরের হাত কিছুতেই ছাড়বো না। এরপরেও আবার কিছু কিছু লোক বলবে যে এরা ফুটেজ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য বিয়েতে চোখ দিয়ে জল বার করে, কত নাটক করে। তোরা কি বুঝবি রে ভাই? হ্যাঁ, তোদের সামনে 1000টা বুফে লাগানো ছিল, তোরা যেটা ভালো লেগেছে তুলে নিয়েছিস। অ্যারেঞ্জ ম্যারেজ, তোরা কি বুঝবি লাভ ম্যারেজের কষ্ট কি? আমরা জানি যে ভালোবাসার মানুষটাকে বিয়ে করার জন্য আমাদেরকে কি করতে হয়েছে। লাভ ম্যারেজ করেছি ভাই, ইয়ার